কে মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। এই গজলটা আমি নিজের হাতে তৈরি করেছি, আমার দেখা দেখি অনেক বক্তারা পড়ে, প্রথম আমার কলম লেখা গজল। মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজি তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। স্বামীর সেবা করে নাও, আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহ তোমায় করবে গো পার। নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। বাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। সুবহানাল্লাহ। দেখেন যারা যারা দিবে, ও মা পিছন দিকে যারা, পিছন দিকে কোনো মা নাই। হ্যাঁ নাম লিখেলে কে কে বলবে, নামটা লিখেলে লেট করবেন না। পিছন দিকে যারা আছেন মায়েরা, আপনারা দুটো হাদিসের দাম দেন। আপনাদের দানই তো মাদ্রাসা চলে, মায়েদের দানই তো মাদ্রাসা চলে, বেটি ছেলেদের দানিতে চলে। আল্লাহ কাজী নজরুল ইসলাম বলেছে, মেয়েরা হচ্ছে মায়ের প্রতি, নাই ওদের ছাড়া কোনো গতি। কি দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে আনা আনে ধরো, রেশা রেশে ধরো, আনা আনি ধরো না বিড়ি বাদাতে, কুরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার। নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। আপ চলে আসুন, আপনারাকে শোনাই। আপনাদের माँ के तरफ फिर जाइए, वही लोग तो देगी। हाँ अल्लाह उन लोग की दिल दरिया दरिया बना दिया। पीछे की तरफ जाइए, पीछे थक गया जैसे। ओ चाचा जानना गो। हाँ तो चले गए। रजीत जा तो हम लोग को बैठ लग जाता। हाँ रजीत से होगा। रजीत जा तो उठ जा फिर बैठेगा बाबू जाने दे को बैठ देखना। सुभान अल्लाह। कोई नाम लिखा हर कोई नाम लिखा गमछा ले लो ना, तो गमछा ले लो जा तो आए तो हाथ ले लो कि हर पल एक दीवार। জিজ্ঞেস করো না ওই সাহাবী দুটাকে, তোমরা জিজ্ঞেস করো। আমার আব্বাকে গতকালকে দেখে আসলাম, আমার আব্বার শরীর ভালো নাই, আমার আব্বাকে জ্বর হয়ে গেছে, আমার আব্বার শরীর ভালো নাই, আমার আব্বার মাথাগুলোকে টিপে দিয়ে আসলাম, আমার আব্বার গায়ে তেল মাখিয়ে দিয়ে আসলাম। আমি ছোট্ট বেটি ফাতেমা বল, হাসান রে আমার আব্বা তো এখন যুদ্ধ করতে যাবেন না, কোন ময়দানে যাবেন না, কিন্তু চাবুক কি করবে? হাসান জিজ্ঞেস করো না চাবুক কি করবে? আনাস বলতে লাগলো, হাসান ওই চাবুক নাকি নবী কাউকে মেরেছিলেন, হাসান চাবুকটাকে দাও। ফাতেমা বলছে, বলো আমার আব্বাকে কে মারতে চাই? বলে ফাতেমা, একজন মসজিদের মধ্যে একটা সাহাবী বসে আছে, তার গায়ে নাকি ওই একটা চাবুক লেগে গেছিল, নবী ঘোড়াকে মারতে গিয়ে বাই মিস্টেক একটা চাবুক লেগেছিল, ওই চাবুকটার বদলা নিতে চাইছে ওই সাহাবী। ও মা
চট করে তখন ওই সাহাবী চাবুকটা নিলেন আর মা ফাতেমা জোহরা বললেন, এ বেটা হাসান হুসাইন, লেট করবে না, তাড়াতাড়ি করে তোমরা দোনো ভাই চলে যাও। যদি তোমরা মায়ের দুধ খেয়েছো বেটা রে, মায়ের দুধের হক আদা করে দাও। হাসান হুসাইন বললেন, মা আমরা কি করব গো মা? বলে, তোমাদের এই গায়ে, তোমাদের ছোট্ট ছোট্ট শরীরে যদি 1000 চাবুক খেতে হয় বেটা খেয়ে নিস রে বাবা, কিন্তু তোমার নানার গায়ে একটা যেন পশম না হিলে। যা বেটা মসজিদ চলে যা। ও বাবা ভাইরা, এবার হাসান হুসেনের হাতে চাবুক নিয়ে চললেন মসজিদে। নানা আমরা চলে এসেছি নানা। সাহাবীদের নানা নাতিকে দেখে নবী যেন এবার মসজিদের লোকগুলোকে বললেন, তোমরা ডানে সরে যাও, তোমরা বায়ের মধ্যে সরে যাও, দুই দিকে সরে যাও, আমার নাতিকে আসতে দাও, নাতিকে আসতে দাও। নাতি যেন চলে আসলেন। সাহাবীর নবীর নামাসা হাসান হোসেন এসে বললেন, নানাজি আমার মা ফাতেমা আমাদের পাঠিয়ে দিল মসজিদে, আপনাকে নাকি কে চাবুক মারতে চাই। একে মারতে চাও গো নানাকে? কে চাবুক মারতে চায়? একটু দাঁড়িয়ে যাও। দুইজন সাহাবী, একজন সাহাবী যার নাম উক্কাশা, উক্কাশা যেন দাঁড়িয়ে গেল। হাসান রে, তোমার নানাকে আমি চাবুক মারতে চাই। কেন? বলে, তোমার নানা আমাকে ওই জঙ্গে বদরের যুদ্ধর ময়দানে, আমি তখন কাফির ছিলাম, তখন মুসলমান ছিলাম না, তোমার নানার বিরুদ্ধে গেছিলাম, আর একটা চাবুক তোমার নানা ঘোড়াকে মারতে গিয়ে আমার পিঠে লেগেছে, আমি ওই চাবুকটার বদলা নিতে চাই। হাসান হুসাইন বললেন, ভাই আমার মায়ের দুধের ওয়াস্তা দিয়ে বলছি, তোমরা আমার পিঠে চাবুক মারো, আমার নানাকে মারিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তোমরা রহম করো। হাসান, নবী তখন বলছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাদিস শরীফে আছে। নবী আমার বলে, হুসাইন হলো আমার আর আমি হলাম হুসাইনের। এত নবী ভালোবাসতেন। আর ওই মুহূর্তে হুসাইনকে বলছে, হুসাইন কোলে করে নিয়ে বসেন, কথাই বলেন। হুসাইন শুনেন কি বলছে হুসাইন। নবীজি কি বলছেন নিজের নাতিকে, এত নাতিকে ভালোবাসছিলেন। আর তখন নবী আমার বলছেন, হুসাইন সাইডে চলে যাও, হাসান সাইডে চলে যাও। কেন 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 সাইডে যাব? আপনাকে মারবে আর আমরা দুই নাতি সহ্য করে নেব? এই উক্কাশা, নানার পরিবর্তন আমাদেরকে মারো। আবার নবীজি বলে উঠলেন, হাসান আমার পরিবর্তনে তোমরা হাজার হাজার চাবুক খেতে গেলেও আমার যেটা বদলা সেটা থেকেই যাবে। হাসরের ময়দানে বদলা দেওয়া বড় কঠিন। ও বাবা, নবীর জন্য হাসরের ময়দানে বদলা দেওয়া কঠিন? জান্নাত জাহান্নামের মালিক তো নবী, আবার কেন বললেন যে বদলা দেওয়া কঠিন? উক্কাশা চলো, চাবুক পেয়ে গেছো, এসো মারো। এবার আসলো হযরত আবু বকর সিদ্দিকের পারি। আহা, ও মা, আবু বকর সিদ্দিক কে ছিলেন? মা আয়েশার আব্বা, নবীজির প্রথম সাহাবী, প্রথম খলিফা। এলেন, উক্কাশা এরকম দাঁড়িয়ে আছে। উক্কাশা রে, কারো কোনোদিন পা ধরিনি, কারো কোনোদিন হাত ধরিনি, তোর হাত ধরছি, আমার নবীকে মারো না। তুমি জানো গাড়ে সরে গেছিলাম, গাড়ে সরে যখন দেখলাম আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ
আপনি উপরে দাঁড়িয়ে থাকেন, আমি গর্তের ভিতরে যাচ্ছি, হয়তো সাপ টাপ হতে পারে, আমি সাপ করে পরিষ্কার করে আপনাকে ডাকবো। গাঢ়ার ভিতরে গেলাম, ধ্যান দিবেন, গর্তের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো গাঢ়ার ভিতরে সুরাখ মানে ছিদ্র আছে। নিজের মাথার পাগড়িকে ছিঁড়ে 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 সবগুলোকে বন্ধ করলাম। একটা ছিদ্র থেকে গেল, এড়ি দিয়ে দেবে দিলাম। 600 বছর থেকে একটা সাপ ছিল গাঢ়ায় নবীকে দেখার জন্য। জোরে বলুন কত বছর থেকে? 600 বছর। 600 বছর থেকে। এদিকে নবীকে দেখার জন্য সাপ ব্যাকুল রে, আর এদিকে আমি মনে মনে চিন্তা করি যদি পা টেনে নিত নবীকে দংশন মেরে দে। এরকম পায়ে দাঁড়িয়ে আছি, এড়ি দিয়ে যেন এরকম ঠেসে আছি। ও কাশারে এবার সাপ যেন দেখতে পেয়ে বুঝতে পেরে গেলেন আমি যদি আবু বকর সিদ্দিককে যদি এড়িতে দংশন না পারে, আবু বকর পা টানবে না, আর যদি পা না টানে আমার 600 বছরের তপস্যা বেকার, নবীকে দেখতে পাবো না। ওই বাবুজি আল্লাহর নবীর সাহাবীকে যেন এড়িতে দংশন মেরে দিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বললেন ও কাশারে গোটা গায়ে বিষ চেপে গেল, গোটা শরীরে বিষ চেপে গেল, গোটা শরীরে বিষ চেপে গেল, পায়ে দংশন মেরেছে, বিষ চেপে গেল। এবার সহ্য করতে পারি না, তবু আমি পা টানি না, পাকে হিলাই না। যদি সাপ পেরিয়ে যায় আর আমার নবীকে যদি দংশন মেরে, আরে মুকাশারে গোটা শরীরে বিষ ভরে গেল, সহ্য করতে পারি না। নবী আমার যেন জাগের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে, চোখ দিয়ে জল বের হয়ে গেল, চোখের জল যেন নবীর চেহারার গালে পড়ে গেল। চক করে নবী খুলে দেখছেন আমাকে। আবু বকর কাঁদছো কেন বাবা, কি হলো? আবু বকর হুজুর সাপ কামড় মেরে দিয়েছে। টানো পাগল টানো, ফাঁকে টানলাম, হুজুর সাপ আপনাকে কামড় মেরে দেবে, গোটা শরীরে বিষ বোঝ হয়ে গেছে, তবুও পা টানি না, মরে যাব কিন্তু নবীকে আঘাত দিতে দিব না। গোটা শরীরে যেন সাপের বিষ যেন আমার ভরে গেছে, ব্যথাতে থাকতে পারছি না, মুখ দিয়ে গোড়ালে উঠে গেছে। আল্লাহ তুমি আমার হিফাজত করিও, নবী আমার জাঙ্ঘের উপরে দিয়ে আরাম করতেছেন। এ উক্কাশা আমার জান চলে যাচ্ছে, তবুও নবীর মোহাব্বতে পা টানছি না। আর উক্কাশা আমি যখন নবীকে কাঁধা করে নিয়ে এসেছিলাম গাড়ে সুরে, তো চারদিকের লোক নবীকে মারার জন্য রেডি। একবার নবীর সামনে হই, একবার ডানে হই, একবার বামে হই, একবার পিছনে হই, একবার সামনে হই। নবী আমাকে জিজ্ঞেস করেছিলেন আবু বকর তুমি এমনি কেন করছো, একবার সামনে যাইছো, একবার বাঁয়ে যাচ্ছ, একবার ডানে যাচ্ছ, একবার পিছনে আসছো। তো আমি বলেছিলাম হুজুর কোন দিক থেকে কেউ যদি আপনাকে তীর মারে তো আবু বকরকে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পারবে এই পিঠের মধ্যে চামু মারো, কিন্তু নবীর বসো যারা ইলাতে দেও না। নবীর মা নাই, নবীজির আব্বা জগতে বেঁচে নাই, নবী আমার ইয়াতিম। তাই পেল কেনা নবীকে
কত মেরেছিল, রক্ত বের কইরা দিয়েছিল রে উকাশা। আয় রে আয় আমাকে মা। নবী আমার বললেন, আবু বকর তুমিও বসে যাও। বুঝা গেল নূরপুরের মুসলমান কারো বদলা কারো সহ্য হয় না। আল্লাহর নবী বলে, উকাশা রে এবার চাবুকখানা ধর, চাবুকখানা নিয়ে আমাকে মার। আই তুই নিজের বদলা সহ্য করে নে। উকাশা জানো চাবুক নিল, আর চাবুক নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মেরেছিলেন আমাকে, আমার মুখ ছিল কিবলার দিকে, আপনি নিজের মুখখানা কিবলার দিকে করেন, আর আপনার পিঠে আমি এই চাবুক মারতে চাই। আল্লাহ। ও মায়েরা, বাবা হুজুর, আর আমার গায়ে কোনো পোশাক ছিল না, আপনি নিজের গাও থেকে পাঞ্জাবি খুলেলেন। ও নূরপুরের আব্বাজি ভাইরা, আমার মায়েরা, নবী আমার বলছে, উকাশা আমি পাঞ্জাবি খুলবো বলছো? নবীজির গায়ে কোনোদিন মাখি বসেনি, নবীজির শরীর মোবারক স্ত্রী ছাড়া কেউ দেখেনি। আর আজ ওই শরীরে উকাশা বলছে, হুজুর আপনি গাঞ্জি চারণ খালি গায়ে, আপনার গায়ে আমি খালি গায়ে মারতে চাই। ও আব্বাজি ভাইয়েরা, আমার মায়েরা, নবী তখন বলছে, উকাশা এই যে নাও, খালি করে দিলাম, মারো। জোরে বলুন এ উকাশা রে। আবু বকর সিদ্দিক যেন বলতে লাগলো, মসজিদের লাইট বন্ধ করে দাও, আমরা দেখবো না, সহ্য হবে। লাইট বন্ধ করে দাও। ভাই ভাই একটু একটু লাইট বন্ধ করে দাও মসজিদে। নবীজিকে মারবে তো আমরা দেখব, সহ্য করতে পারবো না। আমার নবীকে জীবনে প্রথম কেউ মারবে আমাদের সামনে, আর আমরা টুকু টুকু দেখবো রে সাহাবীরা। আর আমরা সাজদায় পড়ে যাই, আমরা সবাই মসজিদে সাজদায় পড়ে যাও। নবীকে মারছে তো মারতে দাও, আমরা আর লাইট বন্ধ করে দাও হচ্ছে যেন চালু না হয়। লাইট গুলোকে বন্ধ করে দেওয়া হলো। বাবা উকাশা যেন লাঠি নিলেন, লাইট কিন্তু বন্ধ, অন্ধকার অবস্থায়। উকাশা যেন চাবুকে চালিয়ে দিয়েছে। বাবা চাবুক চালিয়ে দিল। চাবুক চালিয়ে দেওয়ার পরে নবীজির পিঠে একটা গোল করে মোহরে নবুয়ত ছিল। জোরে বলুন, আর একটু জোরে, আর একটু জোরে। বাবা নবীজির পিঠে হযরত উকাশা যেন চাবুকখানাকে চালিয়ে দিল, আর নবীর ওই মোহরে নবুয়ত খানাকে থর দিয়ে যেন করে চুমা খেয়ে নিয়েছে। যেমনি চুমা খেয়েছে, আসমান থেকে যেন একটা লাইটের জুতি মসজিদের মধ্যে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক চিৎকার মেরে উঠেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলে। উমর ফারুক যেন বলতে লাগলো, আবু বকর তুমি এমনি করে চিৎকার কেন করলে? বলে আমার নবী দুনিয়াতে বেঁচেন, নবী দুনিয়া ছেড়ে চলে গেল। বলে তুমি কেমনে বুঝতে পারলে? বলে দেখো না, আমরা লাইট বন্ধ করেছিলাম, হঠাৎ করে যেন একটা চিলিক মেরে উঠলো, মসজিদ যেন জোনাক হয়ে গেল, লাইটের সুইচ অফ হয়ে আছে। বলে ও বাবা রে, বেলাল বলতে লাগলেন আমার নবী দুনিয়া ছেড়ে যাননি, এই তো নবী দাঁড়িয়ে আছে আমার। ইয়া রাসূলুল্লাহ, এত জোনাক লাইট কোন দিক থেকে এলো? আর সে মুআল্লা থেকে নবীর মোহরে নবুয়তের ঝলক মেরে উঠেছে।
আবু বকর সিদ্দিক দেখছে যে ওই উক্কাশা নবীর পা ধরে পড়ে আছে, বলে নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনাকে লাগছে হুজুর আপনাকে আমি মারব, আপনার গোলামি করি, ইসলাম কবুল করে নিয়ে আমি কলমা পড়ে আপনার মতো জীবন পেয়েছি গো নবী, আর আপনাকে মারব। বাস্তব কিন্তু আপনার চাবুক আমার পিঠে লেগেছিল, এটা কিন্তু সত্যি। আমি চিন্তা করলাম নবীর পিঠের মোহর নবুয়ত চুম্ব কেমন করে, এই যে বাহানা পাইলাম এই বাহানাতে আপনার মোহরে নবুয়ত চুমন করেছি। নবী আমার বলে ওই উকাশারে যারে যারা যা তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে ওরে উকাশারে এত চালাক কবে হয়ে গেলি? নবীর পাশে থাকনেওয়ালা আমি প্রথম, আমি বুঝতে পারলাম না তুই এত বুদ্ধিমান কবে হয়ে গেলি। পিঠে নবীর মোহরে নবুয়ত আছে, তুই জানলি কেমন কইরা? আব্বাজি ও মা, পিঠে নবীর মোহরে নবুয়ত তুই জানলি কেমন করে? একটুখানি আর ধ্যান দিবেন, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছে আসছি। যখন জঙ্গে বদর যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উক্কাশা এবার ডিটেইলস কথা বলছে, শুনো। যখন জঙ্গে বদরের যুদ্ধের ময়দান গেলাম, ময়দান থেকে ফিরার পথে দেখতে পাচ্ছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তখন কিন্তু আমি কাফির ছিলাম। উক্কাশা কি বলছে? তখন আমি কালমা পড়িনি, মুসলমান ছিলাম না। দেখলাম যে মুহাম্মদ, এই কথাটা ধ্যান দিয়ে শুনিয়েন, বলে ইমানের কথা আছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটা মাটির ঘরে, মাটির ঘর দেখেছেন? এই যে আপনার দিনাজপুরের দিকে অনেক আছে, মাটির ঘরে, 2 তলা মাটির ঘর। আর নবীজি আমার ওই যুদ্ধ করে ওই জঙ্গে বদর থেকে একটু খাসতে আছেন তো, আর এরকম করে হিলান লাগিয়ে আছে। কোথায়? দেওয়ালে। যার বাড়িতে হিলান লাগিয়ে আছে এরকম করে, ওই বাড়ির মালিকিনটা কিন্তু আপনার এই ইহুদি। এই ছেলে, এই তালিব ইলম, এই ছেলে কি আছে ওখানে? এখন একটু পরে, একটু দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, চলে আসো এখানে, চলে আসো এখানে, চলে আসো, চলে আসো। আমি সময় দিচ্ছি 10 মিনিট, কেউ কোথাও যাবে না, আমি একটু পরে শুরু করে দেবো, এখন রাখো, ডিস্টার্ব করিও না। আমি কি বলছিলাম? আল্লাহর নবী তাজদারে মদিনা, ওই কোন মেয়ে বললাম গো? কোন মেয়ে বললাম? এরা জালসা শুনে না, ইহুদি বললাম। আমি দেখছি আপনাদের ধ্যানটা কোন দিকে আছে। ইহুদি মেয়ের দেওয়ালে এরকম করে নবীর টেক লাগিয়ে আছে, হিলান লাগিয়ে আছে। খাসতে গেছে বাবুজি, ঠকে গেছে, খাসতে গেছে, নবী আমার টেক লাগিয়ে এরকম করে আছে। আহা হা, আমার ইয়াতিম নবী, দয়ার নবী, মায়ার নবী টেক লাগিয়ে আছে, শ্বাস নিচ্ছে। 2 তলা থেকে ওই ইহুদি মেয়েটা বলছে, কে আছে দেওয়ালে? ওই ছেলে, কে তুমি গো? নবীজি বলছে, মা আমি মুহাম্মদ। তুমি মুহাম্মদ? থু, সর আমার দেওয়াল থেকে। আহা, নবীকে দেখে মেয়েটা থুথু চালালো। কি চালালো? আচ্ছা, ভালো মেয়েটা না খারাপ? একটু জোরে বলবেন। নবীকে দেখে থুক চালাই, বলছে তোর নাম মোহাম্মদ? ছি ছি ছি, থু, আমার দেওয়াল থেকে সর। ভাইয়া শুনিয়ে, দেওয়াল থেকে সর। নবী আমার বললেন, মা আমি কি অন্যায় করলাম? আমি খাসতেছিলাম মা, আপনার দেওয়ালে একটুখানি টেক লাগালাম। ও আব্বাজি বাবা,
টেক লাগিয়েছেন নবী। ইহুদির মেয়েটাকে সহ্য হলো না বলে তাড়াতাড়ি ভাগ আমার দেওয়াল থেকে, তোর নাম শুনছি রে বাবা, আর আমার গায়ে আগুন জ্বলে যা। কে বলছে? ইহুদি মেয়েটা। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। নবী বলছেন, মা গো, আমি যদি আপনার কোনো অন্যায় করেছি গো মা, একটু বলুন না গো মা, কি অন্যায় করেছি, আপনার হাত ধরে নেব। বলে, আমার হাত ধরতে হবে না, আমার দেওয়াল থেকে তুই সইরে যা। ইহুদি মেয়েটা তাড়িয়ে দিলেন নবীকে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ হেদায়াত দিও মেয়েটাকে। নবী বাড়ি চলে গেলেন। আবার এই কথাটাকে ধ্যান দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকি বলে, জিবরাইল আদি করো না, ইহুদির বাড়ি চলে যাও। সরে বলে, বলে জিবরাইল দেরি করো না। জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ কোথায় যাব, হুকুম করেন। বলে, জিবরাইল রে, ওই ইহুদির মেয়েটার বাড়ি চলে যাও, আর মেয়েটাকে জান্নাতি করে দাও। বুঝতে পারা গেল না, মেয়েটা তো দুশ্মনী করলো, কিন্তু মেয়েটাকে জান্নাতি কেন করা হলো? ও আল্লাহ, ও মায়ের আমার, মেয়েটা নবীকে থেকে থুক চালায়, নবীকে দেওয়াল থেকে সরিয়ে দেয়, আবার আল্লাহ বলছে যাও মেয়েটার গোটা পরিবারকে জান্নাত করে দাও। আরে আমি আপনি কি বুঝবো বাবা? জিবরাইলও বুঝতে পারে। জিবরাইল চট করে আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কারণটা আমি বুঝলাম না, মেয়েটা নবীকে শত্রুগিরি করলো, আর মেয়েটাকে আপনি বলছেন জান্নাতি করে দাও, কালেমা পড়িয়ে জান্নাতি করে দাও। আল্লাহ লীলা খেলাটা বুঝলাম না। আচ্ছা জিবরাইল, তোমাকে পরে বলছি, তুমি আগে এক কাজ করো, মেয়েটার কাজ চলে যাও, আর মেয়েটার সিনাতে ফুক মারো। ফুক মারবে, যেমনি ফুক মারবে তেমনি আমার নবীর কাছে দৌড়াবে মেয়েটা। যেটা বলুন, নবীর পায়ের তলাতে গিয়ে পড়বে মেয়েটা, আর বলবে, ওগো নবী, আমি যা থুক চালিয়েছি, অন্যায় করেছি, কালমা পড়িয়ে মুসলমান করে দাও। এই বাবা, আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছে, আল্লাহ সত্যি? বলে, হ্যাঁ, তুমি গিয়ে বলে দেখো কি হচ্ছে। এলেন, ধ্যান দিবেন, এলেন, মেয়েটাকে যেমনি মারতে নেই, ওই মেয়েটা বলে, দয়ার নবীজি কোন দাসেতে আছে জাগিয়া, থুক দিয়ে চালাচ্ছিল নবীকে, এখন নবীকে দেখার জন্য মেয়েটা পাগল হয়ে গেল। দয়ার নবীজি, ওগো আমার দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর কতকাল থাকবো আমি আর তোমায় ছেড়ে একা গো নবী, তোমায় ছেড়ে একা। দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা, কেউ জানি না কাঁদি কেন, আমি যে দিশা হারা গো নবী, আমি যে দিশা হারা। শোন রে আকাশ, শোন রে বাতাস, কোথায় আছে মোর নবী, একশো খেজুর দিব তোমায়, বলে দা যদি নবীর যদি বলো ঠিকানা, তোমরা সবই দয়ার নবীর ঠিকানা।
শোনো রে আকাশ শোনো রে বাতাস হারাইলাম মোর নবী কেউ জানে না কাঁদে কেন আমি যে দিশা হারা গো নবী। ও আকাশ হাওয়া বাতাস মরু লোহা আমার নবীকে কেউ দেখেছো? চলে গেলেন মেয়েটা। ও মা, মেয়েটা চলে গেলেন, পেয়ে গেলেন নবীকে। এই সাহাবীরা তোমরা দাঁড়াও। মেয়েটা আসছে, হুজুর ওই মেয়েটা যেটা আপনাকে বেইজ্জত করেছিল, হুজুর কি করবো? উমারে ফারুক বলছে হুজুরকে কাটবো না, কাটতে হবে না, এখন মেয়েটা জান্নাতি। জোরে বলুন উমার ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন বুঝতে পারলাম না? ও নূরপুরের মায়েরা আমার আব্বাজি ভাইরা আপনারা বুঝতে পারলেন না মেয়েটা জান্নাতি কেন হয়ে গেল? ও বাবা রে, নবীর কাছে গেলেন, কালমা পড়লেন, মুসলমান হলেন, এবার জান্নাতি হয়ে গেল। বাবাজি ভাইরা আব্বা আমার মায়েরা, এবার আল্লাহকে জিজ্ঞেস করা হলো। জিবরাইল বলছে আল্লাহ মেয়েটাকে জান্নাতি কেন করলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আল্লাহ গো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি নবী গো, নবীর ওসিলায় নাকি ওই মেয়েটা কিসের জন্য জান্নাতি হলো? কারণ ও তো ছোট মোটো ভুল করেনি। মেয়েটা ছোট মোটো ভুল করেনি, নবীকে অপমান করেছে, জান্নাতি কেন দেওয়া হলো একটু জানতে চাই। আচ্ছা আপনারা জানতে চান? জানতে চান? সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের হক আদা করা যায়। এখানে জালসা শুনতে এসেছেন, জীবনী শুনতে এসেছেন, অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের দাদা বড় ভাই ছেলে মেয়ে চলে গেছে, সবাই কবর থেকে দেখছে যে আমার মা গেছে জীবনী শুনতে, কেউ তো বলছে আমার ছেলে গেছে জীবনী শুনতে, আমার নামে একটু দান করে দিলে আল্লাহ ওই দানের উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। আপনার মা বাপ কবরে টুকুর 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 দেখছে। আব্বাজি ভাইরা আমার, সোনামানিক বাবাজি, ওই মায়ের জন্য। আচ্ছা মায়ের দুধ কে কে খেয়েছেন? যারা খেয়েছেন তারাই হাত খড়ো করবেন, আর যারা খাননি তারা খাড়ো করবেন না। একটা সাক্ষী দেন তো আল্লাহর দরবারে যে আল্লাহ আমার মায়ের দুধ খেয়েছে। খেয়েছেন তো? হাত খাড়ো করেন, কে খেয়েছেন? মায়ের দুধের নামে, দুধের জন্য 500 করে টাকা বুখারী শরীফ হাদিস শরীফের নামে কেউ পারবেন দিতে? যেটা মায়ের জন্য দিলাম। আমি শুনিয়ে দিচ্ছি মেয়েটা জান্নাতি কেন হলো, শুনবেন তো আপনাদের দিল তাজা হবে কেন জান্নাতি হলো। এখনো কিন্তু আপনারা শুনতে পারেননি। 500 করে টাকা এই হাদিস শরীফ যতদিন পর্যন্ত ছেলেরা পড়বে 24 ঘন্টা আপনার নামে নেকি আসতে থাকবে। এই একটা এমন জিনিস, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা হাদিসের জন্য আপনি 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। আব্বাজি ভাইরা কেউ পারবেন একটা হাদিসের দাম হলো 1500 টাকা, কেউ পারবেন একজন একটা হাদিস কিনে দিয়ে দিবেন কালীচক থেকে এসে। এই যে আমার আব্বাজি দেখেন চালাক লোক আছেন, কারণ টাকা দান করা খুব কঠিন ব্যাপার। আর আপনি একটা হাদিস কিনে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেন, যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত আপনার মা বাপ সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একজন হয়ে গেছে একটা হাদিসের দাম 1500 টাকা, আর একজন একটা হাদিস 7খানা হাদিস লাগবে। পারবেন একটা? এই যে সামনে আমার আব্বাজি বসে আছে বাবা, এটা আপনি গ্যারেন্টি আপনাকে বলে দিই। এদিকে ধ্যান দেন। হাসান 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 কলম ও মা, আপনারা কেউ পারবেন না? একটা হাদিসের দাম 1500 টাকা। আপনার হাদিসটা মাদ্রাসায় পড়াশোনা করাবে শিক্ষক, যতদিন প্রত্যেকটা ডেলি সকাল করে ক্লাস হয়, যতদিন পড়বে কিয়ামত পর্যন্ত আপনার মা বাপ যার নামে দিবেন ওর নামে আপনার নেকি যেতেই থাকবে, বন্ধ থাকবে না। এটা হলো সাদকায়ে জারিয়া। এই বাবাজি ভাইরা, আব্বাজি সোনামানিক, একজন হয়ে দুজন হয়ে গেছে, দুটো হাদিসের দাম 1500 করে, আর একজন কি হবে না আব্বা 3 নম্বরে? এই যে দেখেন হাজি সাহেব 3 নম্বরে, কি নাম জানো? উমর আলী। নারে তাকবীর, নারে রিসালাত। উমর আলী হাজি সাহেব, সুবহানাল্লাহ। 1500 টাকা। আচ্ছা আপনি
এন্তাজ বাবুজি আমার, উনি দিয়েছেন একটা হাদিসের দাম 1500 টাকা। আল্লাহুম্মা আমিন, দোয়া করুন। আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিন মালিক মাওলা যে যা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। আল্লাহ যেই মেয়ের আওলাদ হয় না সেই মেয়েকে তুমি আওলাদ দিও আল্লাহ, থেকে নেক সন্তান দান করিও। যে মায়েরা চলে গেছে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ মাটির তলেকার খবর জানার শক্তি নাই, মায়েরা বাবারা কেমন করে কবরে শুয়ে আছে আল্লাহ জানার কোনো শক্তি নেই। আল্লাহ এই হাদিস শরীফের দানের ওসিলায় আল্লাহ সেই মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও। দয়াল আল্লাহ দয়াল সাগর, কেউ নিবে না মওলা তোমার ছাড়া খবর। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালকে বলেছিলাম ওই একটা সূরার কথা বলেছিলাম। ও ভাই 3 নাম্বার আপনার 4 নাম্বার হয়ে গেছে, 7খানা হাদিস লাগবে। কেউ পারা যাবে না 1500 টাকা করে? আচ্ছা লিখে দেবে, এই যে দেখেন একদিকে মা দিচ্ছে। আচ্ছা ছাড়েন না, ছাড়েন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তুই বস এদিকে আয়, তুই একদিকে আয়। আচ্ছা কেউ একটা দেখেন তো পার্সোনাল একটা খাতা নিয়ে আসেন, খাতা নিয়ে আসা ভালো, লিখে নেওয়া ভালো। এখানে যারা ওয়াদা করবে এটা মনে করিয়েন যে হাসরে আপনি দেখলেন নবী আমার কি বললেন, বদলা দেওয়া কঠিন, শেষ পর্যন্ত বদলা দিয়েই ছাড়লেন। কিন্তু বাবা যারা লিখাবেন অবশ্যই দিয়ে দিবেন, আশা করি দিয়ে দিবেন। নূরপুরে কেউ এভাবে নাই। আমার মা একজন দিয়েছে একটা দান, আল্লাহ তুমি কবুল করিও পাক সুবহান। আচ্ছা কি বলছিলাম যে হ্যাঁ সূরা না, আচ্ছা কালকে বলেছিলাম যে যেই সূরাটা পড়ে জামাইকে বেটি জামাইয়ের মধ্যে ঝগড়া হবে, জামাই আর বেটিকে খাইয়ে দেন, ওদের ভালোবাসা একবারে 3 দিনের মধ্যে জড়িয়ে যাবে। সূরাটা তাহলে বলে দেবো না? আজকেও শুনবেন না কালকের মতো বলবেন যে শুনবো না, না ছেড়ে দেবো? হ্যাঁ বলার জন্য তো এসেছি, যাই হোক একটু। ও বেটি এই বেটি আগে খেলা बैठ जाइए खड़ी मत रहिए। हाँ ইহুদি মেয়েটা জান্নাতি কেন হলেন? আহা আল্লাহু আকবার। আর সূরাটা 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর হয়েছে, আর 2টা আছে বাকি। বাবা 2জন হতে গেলেই এই আর 2জন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 7টা হয়ে গেছে, তো ওদের মধ্যে আপনাদের মধ্যে তো হয়নি। হ্যাঁ বাবা আপনাদের মধ্যে 4 জন হয়েছে, আর 3 জন হবে না? বেশি না, 1500 করে টাকা একটা হাদিসের দাম। সুবহানাল্লাহ। মায়ের দুধ খেয়েছেন, এখনই ওয়াদা করলেন যে আমরা মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। মায়ের দুধের বস্তা, মায়ের দুধের দামটা চাইলাম 100 টাকা করে, পারবেন দিতে? 100 করে টাকা। যাক টাকা তো অনেক চলে গেছে, কোথাও কোথাও উড়িয়ে দেবো, কিন্তু 100 টাকা মায়ের হক আদা করেন। নবীজি বলেন যে মায়ের হক আদা করা যায়, মায়ের নামে দান করো তো হক আদা হবে। কিন্তু মায়ের হক কোনোদিন, মায়ের দুধের হক কোনোদিন আদা। 1 ফোঁটা মায়ের দুধের শোধ হবে না কোনোদিন। ওর জনম জনম তুরে করিলে সাধনা, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। আর একটা
আরেকটা গজলের ফরমাইশ হয়েছে, বলতে বলতে চট করে এই দুটা ভাই আমার বাবাজি 1500 টাকা দুইটা হাদিসের জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো। এই বেটা, এই ছেলেরা সরে যাও, সামনে থেকে বসে যাও, না সরে যাও।